মথুরবাবুর এক বন্ধু একদিন দক্ষিণেশ্বরে আসেন। বাগান ভরা ফুল। সেখানে ঠাকুরকে দেখে বাগানের মালি ভেবে বাবু বললেন, আমাকে একটা ফুলের তোড়া করে দিতে পারো? ঠাকুর খুব চমৎকার একটা তোড়া বেঁধে তার হাতে দিলেন। বাবু ভারী খুশি। কলকাতায় ফিরে বললেন, মথুর, এমন মালি তুমি কোথায় পেলে? কি সুন্দর তোড়া গড়ে দিয়েছে আমায়। মথুরবাবুর খটকা লাগলো। বললেন, চলো তো সেই মালির কাছে। দুজনে দক্ষিণেশ্বরে এলেন। মথুরবাবু বন্ধুকে বললেন, তুমি করেছো কি? ইনি মালি নন, পরমহংসদেব। কি দীনতা, কি নিরাভিমানিতা! সাধকের জীবনে এই দীনতা চাই। যত বড় হও না কেন, তোমাকে দীন হতে হবে। ঠাকুর শুধু দেখে বা ছুঁয়ে, এমনকি ইচ্ছা মাত্র লোকের মন ভাঙতেই গড়তে পারতেন। কত তাঁর শক্তি, অথচ চিনতে পেরেছিল কজন? অতি সাধারণ বেশ, গেরুয়া পরলেন না, মালা তিলক ধারণ করলেন না। কতজন কালীবাড়িতে এসে তাঁকেই জিজ্ঞাসা করতেন, পরমহংসদেব কোথায়? তিনি বলতেন, কে জানে বাপু। কেউ বলে পরমহংস, কেউ বলে ছোট ভরচাজ, কেউ বলে পাগল বামুন, খুঁজে নাও। সৎসঙ্গ প্রসঙ্গ স্বামী বিশুদ্ধানন্দ।